হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম মুভি গল্প রিসোল্ডে দ্য ব্রেস্ট টিপট এর দ্বিতীয় বা শেষ পর্বে। যারা প্রথম পর্বটি দেখোনি তারা প্রথম পর্বটি দেখে আসতে পারো, তাহলে বুঝতে সুবিধা হবে। আর হ্যাঁ, আমরা যে মুভিগুলো দেখব সেখান থেকে অবশ্যই আমাদের শিক্ষা নিতে হবে এবং সেখান থেকে তারা কি কি মেসেজ দেয় আর এখান থেকে আমাদের কি কি শেখার আছে সেইটা আমরা ভিডিওর শেষের দিকে আলোচনা করব। তাই ভিডিওটি দেখার আগে লাইক ও সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলো মূল গল্পে ফিরে যাই। প্রথম পর্বের শেষের দিকে আমরা কি দেখেছিলাম, যে মাতাল লোকটা ভেতরে চলে এসেছে। সে জিজ্ঞেস করে, তোমরা এত বড় লোক হলে কিভাবে? কিন্তু এর উত্তরে তারা কিছুই বলতে পারে না। এইদিকে লোকটা এমনিতেও মাতাল ছিল, তাই কি মনে করে সে যেন এলিসের হাত থেকে সেই কেটলিটা নিয়ে একটা দৌড় দেয়, যার কারণে তারাও তার পিছু পিছু দৌড়ায়। তাদেরকে সেই কেটলিটা দিয়ে দিতে বলে, আর বাইরে ওটা নিয়ে হাতাহাতি করার সময় একটা পর্যায়ে সেটা রাস্তায় পড়ে যায়। আর ঠিক তখনই সে গাড়ি চালিয়ে সেই কেটলিটার উপর দিয়ে চালিয়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এতে করেও কেটলিটার কিচ্ছু হয়নি। কিন্তু এখন কেমন যেন তাদের বিষয়টা সন্দেহ হতে শুরু করেছে। এত বড় একটা গাড়ি যাওয়ার পরও কেটলিটা কিভাবে অক্ষত থাকতে পারে, কিভাবে কেটলিটা এখনো অক্ষত আছে। তাই তারা বিস্তারিত জানতে তারা দুজন আবার সেদিন সকালে মিস্টার লিং এর কাছে চলে যায়। সেখানে তিনি তাদের দুজনকে স্বাগতম জানায়। সে বলে, কেটলিটাকে কোনোভাবেই ভাঙা বা নষ্ট করা সম্ভব নয়। আজ পর্যন্ত এই কেটলিটা অনেক বড় বড় রাজা মহারাজার হাতেও পড়েছে, কিন্তু তারা এটা লোভ সামলাতে পারেনি, যার কারণে প্রত্যেকের পরিণত হয়েছিল ধ্বংস হয়ে যাওয়া। আর কেটলিটা যার কাছে যাবে তাকেই ধ্বংস করে ছাড়বে। আর এই কেটলিটার মূল হাতিয়ার হলো, যার যত লোভ বেশি সে তত তাগাদা ধ্বংস হয়ে যাবে। দুজনে যখন এমন কথা শুনে তখন তারা এটাকে নিয়ে বাইরে চলে আসে। কিন্তু এই সকল কথা শুনে জন কিছুটা ভয় পেয়ে যায়, কারণ ইতিমধ্যে এটার কারণে বেশ কিছু খারাপ অভিজ্ঞতা তাদের হয়েছে। হয়তো সত্যি সত্যিই এটার শেষ পরিণতি খুব একটা বেশি ভালো হবে না। কিন্তু অ্যালিস এবার এটার সাথে একদম জড়িয়ে গিয়েছে। সে কোনোভাবে এটাকে আর হাতছাড়া করতে চায় না। সে জনকে বোঝায় তাদের মনে তো কোনো লোভ নেই, তাই তাদের এটার জন্য কোনো কিছুই হবে না। কিন্তু এটা সম্পূর্ণ ভুল কথা, কারণ তাদের মাঝে লোভ আছে বলে তারা এতদিন এটাকে কাছে রেখেছে। আর তা না হলে এই কেটলিটা কবে তারা ফেলে দিত। মিস্টার লিং এর কাছ থেকে ফেরার পর অনেকদিন পার হয়ে গিয়েছে। আজকে আমরা দেখতে পাই অ্যালিসের পায়ে ব্যান্ডেজ করা, মানে সে টাকা কামানোর জন্য নিজের পায়ে আঘাত করেছে। আর তার বান্ধবী তাকে হসপিটালে রিসিভ করতে এসেছে। তার আরেক বান্ধবী বলে, তোমার পায়ের অবস্থা এরকম কেমন করে হলো? কিন্তু অ্যালিস কিছু না বলেই কথাটা এড়িয়ে যায়। এরপর রাতে আমরা দেখতে পাই তারা বাসার ভেতর ঘুমাচ্ছিল। আর তখন তারা কিছু একটা শব্দ শুনতে পায়। তারা বুঝতে পারে যে বাসায় ডাকাত পড়েছে। তখন তারা দৌড়ে দরজার কাছে আসে এবং দেখা যায় সেই দুজন ইহুদি ব্যক্তি টাকা চুরি করতে চলে এসেছে এবং তারা সেটা চুরিও করে নিয়েছে। এরপর জন তাকে আটকাতে যায়, কিন্তু সে নিজেই মেঝেতে পড়ে যায়। একটা পর্যায়ে হাতাহাতির সময় সেই কেটলিটা নিচে পড়ে যায়, যার কারণে তাদের মধ্যে একজন সেটা ধরতে যায়, কিন্তু সেই ব্যক্তি সেটাকে ধরতে নিষেধ করে। এরপর দেখা যায় অ্যালিস টাকার ব্যাগটা ধরে আছে এবং সে সেটা ধরতে ধরতে নিচে পড়ে যায়। আর টাকাগুলো নিয়ে সেখান থেকে তারা পালিয়ে যায়। পরদিন দেখা যায় জন অজ্ঞান হয়ে পড়ে আছে। জনের জ্ঞান ফিরে আসলে সে অ্যালিসের কাছে যায়, বলে, তুমি কি ঠিক আছো? অ্যালিস তার উপর রাগারাগি করে এবং চিৎকার করে। সে বলে, তোমার এই ভীত অভ্যাসের জন্যই টাকাগুলো তারা নিয়ে যেতে পেরেছে। সে তার উপর ভয়ঙ্কর রকম চিৎকার করে। কিন্তু এরপরই আরো সমস্যা বেড়ে যায়। এরপর থেকে সে কেটলিটা তাদেরকে আর আগের মতো টাকা দেয় না। আগে সামান্য ব্যথা পেলেও যে ডলার পেত, এখন বেশি ব্যথা পেলেও সেই পরিমাণ তারা ডলার পাচ্ছে না। এখন সামান্য পরিমাণ ডলারের জন্য তাদেরকে অনেক বেশি বেশি ব্যথা পেতে হয়। তাই জন এবার অ্যালিসকে নিয়ে একটা বাড়ি চলে যায়। আর ওখানকার লোকদের মধ্যে একটা লোকের সাথে সে বেহায়াপনা শুরু করে, যার কারণে লোকটা খেপে গিয়ে জনকে বাজেভাবে মারতে শুরু করে। এতে করে এই ঘটনায় তারা অনেক টাকা পেয়ে যায়, কিন্তু জন খুব বাজেভাবে আহত হয়েছে। পরদিন জনের এই অবস্থা দেখে মিস্টার লিং তাকে বলে, তোমরা যে কেন এখনো বুঝতে পারছো না আমি সেটা বুঝতেও পারছি না। জাদু করে এই কেটলিটা তোমাদেরকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। কিন্তু তবু জনের মাথায় কিছুই ঢোকে না। অপরদিকে অ্যালিস যখন রাস্তার পাশে কেটলিটা নিয়ে বেঞ্চে বসেছিল, তখনই পাশের একটা ছেলে স্কেটিং করার সময় সে নিচে পড়ে যায় এবং খুব জোরেই ব্যথা পায়। আর তখন অ্যালিস কেটলিটার শব্দ শুনতে পায় এবং সে বুঝতে পারে যে এটা শুধুমাত্র তাদের ক্ষেত্রেই নয়, বরং অন্যান্যদের ক্ষেত্রেও এটা কাজে লাগে।
এবং তার আশেপাশে যারা ব্যথা পাবে তখন এই কেটলিটা কাজ করবে এবং তাদেরকে টাকা দেবে। তারপর সে বাসায় চলে আসে এবং জনকে হাই দিলে সে পা দিয়ে তাকে হাই জানায় এবং তার কাছে এসে সমস্ত কথা খুলে বলে এবং সেই টাকাগুলো দেখায়। পরে তারা বুঝতে পারে যে এটা তারা আরও কাজে ব্যবহার করবে, যার কারণে এরপর থেকে তারা দুজন কেটলিটা নিয়ে সেই সমস্ত খেলা দেখতে যায় যেখানে পার্টিসিপেটরা অনেক বেশি ব্যথা পায়। যেমন রেসলিং করা, সেখানে খেলা দেখতে গিয়ে সেখানে তারা অনেক ডলার পেতে থাকে। কিন্তু এই লোভ অ্যালিসের মধ্যে এখন মনুষ্যত্ব বোধটাকেই আস্তে আস্তে ধ্বংস করে দিচ্ছে, যেটা তারা বোঝার চেষ্টাও করছে না। একদিন অ্যালিস গাড়ি চালাতে চালাতে জনকে বলছিল এই পুরো দুনিয়াটাই ব্যথায় জর্জরিত, আর তাই আশা করি আমাদের টাকা পয়সা নিয়ে আর কখনো চিন্তা করতে হবে না। মধ্যে এখন কেমন যেন ধীরে ধীরে একটা শয়তানের জন্ম হচ্ছে। গাড়ি চালাতে চালাতে একসময় অ্যালিস দেখতে পায় রাস্তার সামনে একটা লোক রাস্তা পার হতে ধরেছে। তাকে দেখে মনে হচ্ছে লোকটা ঘর বাড়িহীন, সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় আর তাকে মারলে কোনো সমস্যাই হবে না। অ্যালিস জনকে এই কথাগুলো বলতে থাকে। এমনিতে ওই লোকটার থাকার জায়গা নেই, সে বেঁচে কি করবে? ওই লোকটাকে গাড়ি চাপা দিয়ে দিই, কি বলো? লোকটার মৃত্যু হলে আমরা আরো বেশি টাকা পাবো। কিন্তু জন কোনোভাবেই এটাকে মেনে নিতে পারে না। একদম শেষ মুহূর্তে গাড়িটাকে অন্যদিকে ঘুরিয়ে দেয়। আর তারপর এলিস তার উপর খুবই চিৎকার করতে শুরু করে এবং রাগ করতে শুরু করে। তার চিন্তা ভাবনা এতটাই খারাপ হয়ে গিয়েছে যে সে আর মানুষ মারতেও ভয় পাচ্ছে না। আবারও ঠিক ওই সময়টাতে দেখা যায় কেটলিটাতে আরো টাকা জমা হয়েছে। তখন তারা বুঝতে পারে যে এই টিপটটা শুধু শারীরিক নয়, মানসিক আঘাতেও কাজে লাগে এবং মানসিক আঘাত পেলেও এই টিপটটা তাদেরকে টাকা দেবে। যার কারণে অ্যালিস এবার জনকে কষ্ট দেওয়ার জন্য তাকে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। সে বলে তার নাকি জনের সাথে দেখা হওয়ার আগেই আরেকজনের সাথে অ্যাফেয়ার ছিল। তার সাথে সাথে সে অনেক রাত পর্যন্ত লিভিনে থেকেছে। এই ধরনের নানা রকম কথাবার্তা বলতে শুরু করে। এটা শুনে জন অনেক কষ্ট পায়, কিন্তু এতে করে কেটলিটাতে অনেকগুলো টাকা জমা হতে থাকে। আর এইদিকে দুজনে এখন টাকার নেশে সম্পূর্ণ পাগল হয়ে গিয়েছে, যার কারণে তারা একে অপরকে ইনসাল্ট করতেও দ্বিধা করে না। বিষয়টা এত সহজ হয়ে গিয়েছে যে তারা রেগুলার তাদেরকে একে অপরকে কষ্ট দেয়। তাদের কাছে এখন সম্পর্কের কোনো গুরুত্ব নেই। একজন আরেকজনকে কষ্ট দিয়ে তারা টাকা ইনকাম করছে। তারা একে অপরকে মানসিক আঘাত করতে থাকে। এরপর তারা গাড়ি নিয়ে বাড়িওয়ালার কাছে চলে আসে। আর এটা মিস্টার লিংও লক্ষ্য করে। জন সেই লোকটাকে বাড়ির বাইরে নিয়ে এসে আবল তাবল তাকে বলতে শুরু করে, যার কারণে লোকটি রেগে গিয়ে জনের মুখে একটা ঘুষি মেরে দেয়। আর সঙ্গে সঙ্গে সে নিচে পড়ে যায়। আর তার টিপটটার ভেতর টাকা জমা হতে থাকে। এটা দেখে লোকটা ভীষণ অবাক হয়ে যায়। সে বলে, এইটা তো আমি গাড়ি চাপা দিয়ে নষ্ট করেছিলাম, এটা ভালো হয়ে গেল কিভাবে? সে তো আর এটা জানে না যে এটা থেকে টাকা বের হয়। যখন সে টাকাগুলো দেখে তখন সে আরো অবাক হয়ে যায়। এক পর্যায়ে এলিস তার হাত থেকে সেই টিপটটা নিয়ে সেখান থেকে তারা দ্রুত চলে যায়। এইভাবে তারা একদিন রাস্তায় চলতে চলতে আরো প্ল্যান করতে শুরু করে কিভাবে আরো টাকা কামানো যায়। আর তখন তাদের মাথায় একটা আইডিয়া চলে আসে। অ্যালিস বলে, আগে আমারটা শোনো। আমি আমার বান্ধবীর বাড়িতে গিয়ে তার গোপন কথা তার হাজবেন্ডকে বলে দেব, যার কারণে সে অনেক কষ্ট পাবে এবং সেখান থেকে আমরা অনেকগুলো টাকা পাবো। এরপর সেখান থেকে তার বান্ধবীর বাসায় চলে আসে এবং তার বান্ধবীর সমস্ত গোপন কথা তার হাজবেন্ডকে বলে দেয়। এই কথা শুনে তার বান্ধবীর হাজবেন্ড খুবই কষ্ট পায় এবং তার বান্ধবী অনেকটা রেগে যায়। তাদের মুখের উপরে তাদের দরজাটা লাগিয়ে দেয়। এইভাবে তারা একে অপরের গোপন কথা তাদের কাছের মানুষদেরকে বলে বেড়ায় এবং তারা মানুষদেরকে মানসিক কষ্ট দিয়ে টাকা ইনকাম করতে শুরু করে। আর সেই টাকাগুলো তারা লকারের ভিতর যত্ন করে রাখতে শুরু করে। অ্যালিস বলে, আমাদের তো তাহলে অনেক টাকা হয়েছে, তাই না? কিন্তু তারা এটা বুঝতে পারছে না যে তাদের মনুষ্যত্বটাই আস্তে আস্তে নিভে যাচ্ছে। এক সময় দেখা যায় দুজনের মাঝে এমন কোনো কথা নেই যে সেগুলো প্রকাশ হওয়া বাদ আছে। তাই এবার থেকে তারা অন্য মানুষদেরকে কষ্ট দিতে শুরু করে, যার মাধ্যমে তারা অনেকগুলো টাকা পায়। এক সময় অ্যালিস তার আপন বোনের সংসার পর্যন্ত ভেঙে দিতে শুরু করে। আসলে অ্যালিসের বোনের যে ছেলেটা রয়েছে সেটা তার বর্তমান হাজবেন্ডের ছেলে না, বরং তার বয়ফ্রেন্ডের ছেলে। এটা কিন্তু তার হাজবেন্ড জানতো না। তাই তাদের সামনে গিয়ে সেই ঘটনা খুলে বলতে শুরু করে। এক পর্যায়ে সেই সমস্ত সত্য কথা বলার আগেই অ্যালিস থেমে যায় এবং সে আর কিছু বলে না। সে বলে, তোমাদের ছেলেকে দেখে আমার খুব ঈর্ষা হচ্ছে। আমাদের যদি তোমাদের মতো করে একটা বাচ্চা থাকতো তাহলে খুবই ভালো হতো। এটা শুনে তার বোন খুবই খুশি হয়ে যায় এবং একটা পর্যায়ে কেঁদে ফেলে এবং তাকে জড়িয়ে ধরে। আর তখন তারা তার বোনের বাড়ি থেকে বের হয়ে চলে আসে। এবার জন অ্যালিসের অনেক প্রশংসা করছিল, কিন্তু অ্যালিস ভেতর থেকে একদম অস্থির হয়ে আছে, কারণ এটা প্রকাশ করলে হয়তো টিপটটা তাদেরকে আরো অনেক মিলিয়ন মিলিয়ন টাকা দিতে পারতো। এটা তাদের একটা বড় মিস হয়ে গিয়েছে। এখন সে কি করবে সে ভাবতেই পারছে না। তখন তার মাথায় একটা আইডিয়া চলে আসে। তাদের এরিয়াতে অনেকগুলো ড্রাগ ডিলার আছে, তারা এমনিতে মানুষের ক্ষতি করে। তাই তারা যদি মরে যায় তাদের মৃত্যুতে কারো কিছুই আসবে যাবে না, আর বিনিময়ে তারা এই কেটলিটা থেকে অনেকগুলো টাকা পাবে।
জন তাকে অনেক বোঝায় যে এইগুলো ঠিক হবে না। অ্যালিস কোনোভাবে তার কথা শুনতে রাজি হয় না। তারা দুজন মিলে তাদের বাড়ির পেছনে একটা কবর খুঁড়তে শুরু করে, যেন একজনকে মেরে ফেলার পর সাথে সাথে সেটাকে ধামাচাপা দিতে পারে এবং কবর দিয়ে সেটাকে নিশ্চিহ্ন করে দিতে পারে। কিন্তু এর মাঝে জনের আবার মন পরিবর্তিত হয়ে যায় এবং সে আর কবর খুঁড়তে চায় না। সে অ্যালিসকে বলে, তোমাকে যে কোনো একটা বেছে নিতে হবে, হয়তো তোমার লোভ, নয়তো আমি। এই বলে সে সেখান থেকে সোজা বাড়ির দিকে রওনা হয় এবং আমরা দেখতে পাই সে মিস্টার লিং এর কাছে চলে এসেছে। তার কাছ থেকে পরামর্শ নিতে থাকে এবং তাকে সবকিছু খুলে বলে। মিস্টার লিং তখন বলে যে এখন অনেক বেশি দেরি হয়ে গিয়েছে, এখন অ্যালিসকে তার নিজের অবস্থানে ফিরিয়ে আনা খুবই কষ্টকর। এখন তার কোনো কিছু করার নেই। তাই জন ব্যর্থ হয়ে বাড়ি ফিরে আসে। ওই রাতে যখন অ্যালিস স্নান করছিল, তখন সে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে সে ভীষণ ভয় পেয়ে যায়, কারণ ওটা ছিল বুড়ি মহিলার প্রতিবিম্ব। যার কারণে সে ভীষণ ভয় পেয়ে দৌড়ে রুমের ভিতর চলে আসে এবং সে দেখতে পায় সেই অনেক পেটের পৃষ্ঠাটা তার বিছানা। এখন সে আরো দেখতে পায় জন টিপটটা হাতে নিয়ে তাদের বাড়ির দোতলায় একটা জানালার পাশে বসে আছে আর অ্যালিসকে বলতে শুরু করে, আমি হয়তো বা তোমাকে আর আটকাতে পারবো না, তাই তোমার জীবন থেকে আমি নিজেই সরে যাচ্ছি। এই বলে সে কেটলিটা নিয়ে জানালা থেকে ঝাঁপ দেয়। অ্যালিস এটা দেখে চিৎকার করতে শুরু করে এবং তাড়াতাড়ি করে দৌড়ে নিচে চলে আসে আর বারবার জনকে ডাকতে শুরু করে, কিন্তু সে আর তার সাড়া পায় না। সে কাঁদতে শুরু করে। একটা পর্যায়ে দেখা যায় জনের জ্ঞান ফিরে এসেছে। সে মোটামুটি ভালোই আছে, কারণ নিচে নরম মাটি থাকার কারণে সে খুব বেশি একটা আঘাত পায়নি। জন শুধুমাত্র স্বাভাবিকভাবেই অজ্ঞান হয়ে পড়েছিল, আর তেমন তার সিরিয়াস কোনো কিছুই হয়নি। আর আজকের এই ঘটনায় অ্যালিস এতটাই ভয় পেয়ে গিয়েছে যে সে জনকে কথা দেয় এই টিপটটা সে মিস্টার লিং এর কাছে ফিরিয়ে দেবে। তারপর এই টিপটটা নিয়ে তিনি যা করার করবে, এটা নিয়ে সে আর ভাববে না, কারণ যাই হয়ে যাক অ্যালিস তার হাজবেন্ডকে হারাতে চায় না। এই সকল ধন সম্পদ, টাকা পয়সার চেয়ে জনের মূল্য অনেক বেশি। সে জনকে প্রচন্ড ভালোবাসে। সেই রাতেই তারা শান্তিতে ঘুমিয়ে পড়ে, কিন্তু ওই রাতেই যখন কিছু একটা শব্দ পেয়ে তারা নিচে চলে আসে, তখন তারা দেখতে পায় যে কেটিটা তার জায়গা মতো নেই, সেটা চুরি হয়ে গিয়েছে। আর তাদের সন্দেহ হয় সে পুরনো বাড়িওয়ালার ওপর। তখন তারা তাদের গাড়িও দেখতে পায় আর তারা নিশ্চিত হয়ে যায় যে তারা এটা চুরি করেছে। তাই পরদিন তারা সকালে তাদের পুরনো বাড়িওয়ালার কাছে ফিরে যায় এবং গিয়ে যা দেখতে পায় তা দেখে তারা রীতিমতো হতভম্ব হয়ে যায়। ওখানে তাদের বাড়িওয়ালা তাদের বাড়ির অবস্থা খুবই খারাপ করে ফেলেছে এবং তারা রক্তাক্ত হয়ে গিয়েছে। তারা পাগলের মতো হয়ে গিয়েছে, কারণ তারা আগে থেকে অনেক লোভী ছিল। তারা বুঝতে পারে যে এই কেটলিটা লোভী মানুষদেরকে খুঁজে বেড়ায় আর তাদেরকে টার্গেট করে, যে যত বেশি ব্যথা পাবে তাকে তত বেশি টাকা দেবে। তাই তারা বারবার নিজেদের অত্যাচার করে তাদের এই অবস্থা করেছে। সেই দম্পতি তাদের দিকে বন্দুক তাক করে এবং বলে, আজকে তোমাদেরকে আমরা মেরে ফেলবো, যার কারণে তোমাদের কাছ থেকে আমরা অনেক টাকা পাবো। আর তখনই দেখা যায় সেই ইহুদি দুই ব্যক্তি বাড়ির ভেতরে চলে আসে। তারা আসলে শুরু থেকে জানতো যে এই কেটলিটা যাদের কাছে থাকবে তাদের কাছ থেকে শুধু টাকা চুরি করবে আর তারা ধ্বংস হয়ে যাবে। একটা পর্যায়ে এক ইহুদি ব্যক্তি তার হাজবেন্ডকে গুলি করে এবং সেই লোকটা সঙ্গে সঙ্গে নিচে পড়ে যায়। একটা পর্যায়ে তাদের মধ্যে আরো গোলাগুলি হয় এবং জন আর অ্যালিস একটা জায়গায় লুকিয়ে পড়ে। দেখা যায় তারা ভীষণ ভয় পেয়ে গিয়েছে। এই দুই ইহুদি ব্যক্তির কথা বলতে গেলে বলতে হয় যে তারা আসলে সবসময় ফলো করত, যারা এই কেটলিটা চুরি করত তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে চলে যেত এবং সমস্ত টাকা লুটপাট করত। যেহেতু এই টাকা পয়সার কোনো সঠিক হিসাব ছিল না, তাই ভুক্তভোগীরাও কখনো পুলিশের কাছে এটা নিয়ে কমপ্লেন করতে পারতো না। আজকে এখানে তারা এই কারণে এসেছে, তাদের শুধু চাই টাকা। আর যখন সেখানকার হট্টগোল শেষ হয়ে যায়, তখন তারা দুজন দেখতে পায় যে চারজন নিজেদের মধ্যে ঝামেলা পাকিয়ে নিজেরাই নিজেদেরকে গুলি করে শেষ করে ফেলেছে। সবাই মারা যাওয়ার পর দেখে ওখানে অনেক টাকা পড়ে আছে, কিন্তু সেই টাকাগুলো পা দিয়ে মারিয়ে সে টিপটটার কাছে যায় এবং সেটাকে অদ্ভুত দৃষ্টিতে দেখতে থাকে এবং তারা ভাবতে থাকে যে এইটা একটা অভিশাপ, এটাকে ফেরত দিতেই হবে। তারপর তারা সেই টাকাগুলো নিয়ে এবং সেই টিপটটা নিয়ে বাইরে চলে আসে এবং সেটা লিংয়ের হাতে তুলে দেয়। লিং তাদেরকে ধন্যবাদ জানায়। এরপর সে সেটা নিয়ে সেখান থেকে চলে আসে। তার এটা ফেরত দিতে পেরেও অনেক খুশি হয়েছে। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে যায়। ঘটনা চলে আসে এক সপ্তাহ পর, যেখানে সে একটা দারুণ চিন্তা ভাবনা করেছে। সেখানে মিস্টার লিং সাগরে একটা টিপে এসেছে। শেষ মুহূর্তে আমরা দেখতে পাই জন আর অ্যালিস তাদের ভ্রমণের উদ্দেশ্যে বের হয়েছে। এখন তাদের মাঝে আর কোনো টাকার লোভ নেই, কারণ তারা অনেক টাকা পেয়ে গিয়েছে। আর সাথে সাথে আমরা দেখতে পাই অ্যালিস মা হতে চলেছে। আর তখন তারা খুশি মনে ভ্রমণ করতে শুরু করে। আর তখন সিন শিফট হয় সমুদ্রের জাহাজে ঠিক মাঝখানে, যেখানে মিস্টার লিং সেই কেটলিটা নিয়ে বের হয়েছে এবং সে টিপটটা হাতে নিয়ে সমুদ্রের ধারে চলে আসে। এরপর সে এটা সমুদ্রের গভীরে ফেলে দেয়, যার পরবর্তীতে এটা আর কারো হাতে পড়বে না, আর কোনো ঝামেলাও হবে না। আর এখানে আমাদের অসাধারণ মুভিটা শেষ হয়ে যায়।
এই মুভিটা আমাদের কি শিক্ষা দিল? এটাই শিক্ষা দিল যে যে কোনো কিছু লোভ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। ধন সম্পদ টাকা পয়সা এগুলো ক্ষণস্থায়ী। মানুষের জীবনে চলার জন্য যার যতটুকু দরকার তার ততটুকুই ঠিক আছে। আর সহজে টাকা পাওয়া মানে নিজের বিপদ নিজে ডেকে আনা। এটা ভবিষ্যৎ জীবনকে সুন্দর করে না। তোমাদের মতামত কি কমেন্টে জানিয়ে দাও। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।